বেরিয়ে পড়েছি মাকে নিয়ে ঘুরতে। কিন্তু কোথায়? তোমরা এটাই ভাবছো। আসলে কি হয়েছে বলো তো? একঘেয়ে মার বসে বসে একদমই ভালো লাগছিল না। যদিও বা একটু আগেই বৃষ্টি হয়েছে বলে মা বেরোতে আজকে চাইছিল না। এখানে দেখো ভিউটা জাস্ট অসাধারণ, দারুণ না বলো? আমি তো জাস্ট দেখছি গাছটাকে। কত বছরের পুরনো গাছ হলে এত সুন্দর হয়। যাই হোক, তা চলো এগোই। চলে এসছি প্রায়। কি সুন্দর না বলো? আসলে হয়েছেটা কি, যেটা বলছিলাম, আমরা তো ধরো একটু একটু বেরোই, মা একদমই ঘরের মধ্যে বসে ভীষণই বোর হচ্ছে, কোথাও বেরোনো হয় না শুধু। আর বাবাকে রেখে তো এরকমভাবে যাওয়াটা সম্ভবও নয়। তার জন্য মাকে বললাম চলো একটু ঘুরে আসি মাসির বাড়ি। এটা কি নিশ্চয়ই কালোজাম ভাবছো? না না না, যারা এটা চেনো তারা চিনতে পেরে গেছো পাতাটা দেখে অবশ্যই। এসে গেছি, এসে দেখো কিন্তু খেতেও বসে গেছি। কি বলবো বলো, না খাইয়ে একদম ছাড়বে না। তা এই দেখো কত কিছু করে দিয়েছে। পর এসে আর তোমাদের কোনো ভিডিও শেয়ার করা হয়নি, মানে তোমাদের সঙ্গে আর কথাই বলা হয়নি, কারণ এসে তাড়াহুড়ো করে একটু মা রান্না বান্না করলো রাতে। তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। সকালবেলা থেকে আমার একটু কাজ পড়ে গেছে। কয়েকটা দিন আমি একটু ব্যস্ত থাকবো, তার জন্য বুঝতেই পারছি এখন ভিডিওটা একটু মানে টালমাটাল হবে আর কি। যদি কাজ থাকে তাহলে টাইম মতন ভিডিও কি করে করবো বলো? তাই জন্য যেহেতু দরকারি কাজ সেটা নাও করতে পারিনি। তা এই আর কি। তা আমরা তো যাই হোক দেখো, কাজের নাম করে হোক বা যেইভাবে হোক, মানে কাজের সূত্রে হোক বা যেই করে হোক, কোনো দরকারি কোনো কাজেই বলো বা কোথাও যাওয়া বলো, সব কিছুই আমরা কিন্তু একটু হলেও বেরোই, আমাদের মনটা ভালো লাগে, পাঁচটা মানুষকে দেখতে পাই, রাস্তায় যাই। কিন্তু একঘেয়ে মা মানে বাড়িতে বসে বসে কি আর করবে বলো? যদিও বা একটু হাঁটতে যেতাম, তাও তো এই হাঁটা প্রায় বন্ধই হয়ে গেছে। আমি এই কি বলবো, সেরকমভাবে থাকতে পারছি না। তার মধ্যে আমি যে টাইমে আসছি সে টাইমে এসে আমার আর ভালো লাগছে না যে আবারও বেরোই, একটু রেস্টের দরকার। এই করে হয়ে উঠছে না। তা সবসময় দেখবে একটু চেঞ্জের দরকার আছে। মানে শুধু ওই সারাদিন বাড়ির মধ্যে কাজ করছি, রান্না খাওয়া, এটা গোছানো ওটা গোছানো, এইটাই কিন্তু শুধু জীবন নয়। তার মধ্যে একটু যদি মানে বাইরে একটু ঘুরতে, একটু ঘোরা বেড়ানো না থাকে, একদম একঘেয়ে হয়ে যায় জীবনটা, তাই না? তো মা তো কয়েক বছর, মানে কয়েক বছর মানে অনেক কয়েক বছর, মানে এই কারণে ওই কারণে বাড়ি ঘর ছেড়ে যাওয়া হয় না। কোথাও একটু যে কোথাও ঘুরতে বেরোবে সেই জো নেই আর কি। বাড়ি রাখলে বসে থাকে। আর সেইখানে যদি টুকটাক এদিক ওদিক এর ওর বাড়িতে একটুখানি যায়, তাও তো কারোর সঙ্গে মানে চেনা মানুষদের সঙ্গে কথা বললে দু চারটে মনের মানে কি বলবো, মনের ভাব, মনের জমা কথা কিছু আদান প্রদান করা যায়। তাই গেছিলাম মাসির বাড়ি, গিয়ে একটুখানি কথা বললো মা। তারপর ওদেরও একই অবস্থা, ওরাও ঘর থেকে বেরোতে পারে না, একদম একঘেয়ে হয়ে গেছে। মানে কি বলবো, সেই করোনা থেকে যেন আমাদের জীবনটা পুরো একঘেয়ে মানে একঘেয়েমি চলে এসছে। এই ঘর, যারা কাজের সূত্রে বেরোচ্ছে রাস্তায়, মানে কাজ করতে হবে বলে যাচ্ছে, তাদের ঠিক আছে, তাও দুটো মানুষের সঙ্গে কথা হয়। কিন্তু যারা একদম ঘরে থাকে, যারা একটু বয়স্ক, এই মা মাসি যারা, তারা একদম ঘরের মধ্যে বসে গিয়ে না, এরা শুধু ওই ঘরের চার বন্দি, মানে এই চার দেওয়ালের মধ্যে বন্দি হয়ে গেছে। এই বন্দি জীবন থেকে মুক্ত না হলে না শরীর ভালো থাকবে আর না মন। আর মন না ভালো থাকলে শরীর সবসময় খারাপ থাকবে, এটাই আমরা জানি। হাসি খুশি সবসময় থাকতে হয়, কিন্তু হাসি খুশিটা থাকবে কি করে যদি পাঁচটা মানুষের সঙ্গে কথাই না বলতে পারে? এই হচ্ছে সমস্যা। এর জন্য নিয়ে একটুখানি গিয়েছিলাম, একটু মানে বুঝতেই পারছো, 1-2 ঘন্টা ঘুরে আসলাম। আবার এদিকে চিন্তাও থাকে, শুধু যে ঘুরে আসলাম মনটা ভালো হয়ে গেলো তা না, চিন্তা। ওখানে গিয়ে মা আবার চিন্তা করছে যে বাবাকে রেখে এসেছি, সেই মানুষটা তো সুস্থ নয়। মানে কি বলতে কি করে,
এটা আবার টেনশানে থাকি, আরেক টেনশন, মানে একটু যদি মন খুলে বেরোতেও চাই, যাওয়ার অনেক প্রচুর জায়গা আছে, কিন্তু ওই বেরোতে পারা যায় না বাবার জন্য, আর বাবাকে নিয়েও বেরোনো যায় না, মানে কত যে সমস্যা, চারিদিক থেকে সমস্যা একদম জর্জরিত। তাই একটুখানি বেরিয়েছিলাম, এই যা আজকের মতন, টাটা, বাই বাই। আমি এখন মাথা ঘষে উঠলাম, এখন কটা বাজে, প্রায় 4টে বাজতে যায়। এদিকে আমি জামা কাপড় দিয়েছি মেশিনে, জামা কাপড় কাচা হচ্ছে, কেচে মিলতে যাব। আর ওর তো আছে এখনো পর্যন্ত, ওর কাচতে অনেকটা সময় লাগবে, তারপর গিয়ে মিলতে পারবো। চলো, এখনো ভিডিও এই যে আছে, এই ভিডিওটাই তোমরা পাবে আজকে। আশা করছি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এইভাবে দিন জীবন কাটিয়ে দিতে হবে, কিছু করার নেই। আমাদের জীবনে টুইস্ট আর কিছুতে আসবে না, আনতে হলে নিজেদেরকেই আনতে হবে, কিন্তু কিভাবে, সেটা হলো একটু ঘুরে বেরিয়ে আনন্দ করে মজা করে এই করে, কিন্তু সেটা সম্ভব হয় না পরিস্থিতির চাপে। এই অসুস্থ মানুষগুলোকে ছেড়ে কোথাও যাওয়া যায় না, আর যদিও বা আমি যেতে পারি, অসুস্থ মানুষগুলো যেতে পারে না। এটাই একটা মনের ভেতর আবার একটা ইয়ে থেকে যায়, যে তারা বাড়ির মধ্যে ঘরবন্দি হয়ে রয়েছে। চারিদিকের কথা ভাবতে ভাবতে আর এইভাবেই জীবন চলে যাচ্ছে। চলো, টাটা, বাই বাই। পরিস্থিতির বড় চাপ, পরিস্থিতির চাপ ভীষণই, এইগুলো আমাদেরকে কাটিয়ে উঠতে হবে। দেখা যাক কবে ভগবান কাটানোর সুযোগ সুবিধা করে দেয়। তা চলো, টাটা, বাই বাই।